এটা হচ্ছে আমাদের সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। এটা হচ্ছে লোহর মধ্যে বাসর ঘর। জানবি বলো। এমনই আমাদের দুর্ভাগ্য, বিয়ের পরে রাজপ্রাসাদে প্রবেশ করতে পারলাম না। আজকের এই নিশীতে এই লৌহ বাসর ঘরে আমাদের এসে যাপন করতে হবে। তাই নাকি? আর লোকমুখে আমি শুনেছি বাসর ঘরে নাকি মানব জীবনে একবারই হয়। সত্যি? তবে এই বাসর ঘরে আমাদের জেগে কাটাতে হবে। ওগো স্বামী, আমাদের মঙ্গলের কামনার জন্য এই লৌহ বাসর ঘরে আমাদের রেখে গেছে পিতামাতা। সত্যি? এই বাসরে আমাদের সারাটা নিশি জেগে কাটাতে হবে। ওগো স্বামী, কিন্তু বিহুলা, বলো। তোমার কাছে একটি কথা আমি জানতে চাই। স্বামী গো, তোমাকে যে উজানি হইতে আমি চম্পক নগরের কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে ইহানো বাসর ঘর দর্শন করার পরে ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা? আমার পছন্দ হয়েছে গো। তাই আমি মনে মনে ভেবেছি তোমাকে কিঞ্চিত কথা বলতে চাই প্রভু আমার। কি বলছো তুমি? তাহলে তুমি শ্রবণ করো কেমন? বাসর ঘরে প্রবেশ করা মাত্র তুমি আমাকে প্রশ্ন করছো? প্রশ্ন না গো, জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করবি? আচ্ছা বেশ, এমন কি জিজ্ঞেস করবি বলো দেখিনি। তাহলে শ্রবণ করো। বেশ বেশ। কোন কারিগর বানালো গো স্বামী গো বিহুলা, এই লোহর বাসর ঘর গো প্রাণনা। দেখো দেখো সুন্দর লাগে গো। আরে বলো বলো স্বামী আমার, বলো নয়া মারি গো প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। তোমার জানবার বড় বাসনা হ্যাঁ গো স্বামী। এই সুন্দর বাসরখানে কি নির্মাণ করেছে? বলো স্বামী বলো। তোমাকে ভালো লেগেছে? লেগেছে। এই এই বাসরখানে কি নির্মাণ করেছে শুনবে? বলো স্বামী। তবে শোনো, আর শোনো শোনো প্রিয়ে মম বলি যে তোমারে গো বিহুলা, বিশ্বকর্মায় বানাই বাসর দেখো 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 কত সুন্দর লাগছে বলো। দেবশিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে এই লৌহ বাসরখানা নির্মাণ করা সত্যি? হয়েছে। হ্যাঁ, আমি পূর্ব দিকে কিসের অঙ্কন দেখতে পাচ্ছি কি জানো? দেখতে পাচ্ছ শুনে? আর পূর্বেতে কি অঙ্কন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। পূর্বে দেখেছি চিত্র অঙ্কন করা দেখতে পাচ্ছ, মানে চিনতে পারছো না ঠিক। আর পূর্বেতে চিত্র আছে সূর্যের কিরণ গো বিহুলা,
দেখিতে সোনার লাগে গো। শোনো প্রিয়, বলো স্বামী। একটু আগে তুমি বললে হ্যাঁ সূর্যের কিরণকে কাছে পেলে হ্যাঁ গো স্বামী। তোমার অষ্ট অলংকার দিতে, সত্যি গো। কিন্তু প্রিয়ে বলো। আমরা তো সূর্যের কিরণকে কাছে পাবো না, দূর থেকে দর্শন করতে হয়। আর তোমার মনে যখন বাসনা জেগেছে সেই দেবতাকে তুমি অষ্ট অলংকার দেবে, হ্যাঁ গো স্বামী। কিন্তু প্রিয়ে বলো। সেই দেবতা কিন্তু তোমার অলংকারখানা নেবে না। নেবে না? সে কি নেবে জানো? বলো স্বামী। আর চলো চলো প্রাণ প্রিয়ে চালায় নাম গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। আর বসিতে কি অঙ্গন দেখি বুঝিতে না পারি গো প্রাণনা। দেখিতে সুন্দর লাগে গো। পশ্চিমেতে চিত্র আছে আনুর বৃন্দাবন গো বিহুলা দেখিতে সুন্দর লাগে গো। তাই জানো কি বলো স্বামী। বৃন্দাবন ধাম পশ্চিমেতে বিরাজ করছে। সত্যি? আর জানো কি কদমের ডালে কে যেন বাঁশকুড়ি নিয়ে বসে আছে কদমের ডালে, বলো স্বামীকে। কে জানো? আর তার উপরে বসে আছে শ্রীকৃষ্ণ ভগবান গো ভোলা দেখিতে সুন্দর লাগে গো। শ্রীকৃষ্ণ ভগবান এখন বাঁশকুড়ি নিয়ে সম্পূর্ণ করে যেন বসে আছে। তারপরে জানো গো স্বামী, কি তাদেরকে কাছে পেলে আমি কি দান করতাম? কৃষ্ণ ঠাকুরকে কাছে পেলে তুমি কি করতে? তাদের যদি কাছে পেলে স্বামী বিদা অলংকার গো কাননা দেখিতে সুন্দর লাগে গো। ঠাকুর তোমার এই মালাখানা নেবে না। নেবে না? তবে কি? সে দেবতা কি নেবে জানো? বলো স্বামী। আর চল চল প্রাণ প্রিয়ে জানায় প্রণাম গো বিহুলা
তবে দক্ষিণেতে কি আঁকন দেখে বুঝিতে না পারি গো কাননা দেখিতে সুন্দর লাগে গো। দক্ষিণে চিত্র আছে ঠাকুর জগন্নাথ গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। দেখো সত্যের উপরে ঠাকুর জগন্নাথ অবস্থা আছে। ওগো স্বামী, কি বলো? চতুর্দিকে দেখে দিয়েছো দেব দেবীগণের চিত্র অঙ্কিত রয়েছে, সত্যই বলেছো প্রিয়ে। তাদেরকে কাছে পাবো না না প্রিয়ে, আর আমার কাছে চাই না গো। তাদেরকে পেতে গেলে বড় তপস্যা করতে হয়। ওগো স্বামী, তাই বাসর ঘরের মধ্যে কোথায় তুমি তপস্যা করবে? তাই আজ মধুময় বাসর ঘর, এই মধুময় রাত্রিতে আমাদের হেসে খেলে কাটাতে হবে। ওগো স্বামী, কি এই বদ্ধ বাসর করে আমার মনে বাসনা জেগেছে গো, কি দিয়ে? তোমাকে প্রণাম করতে চাই প্রভু। তাই নাকি? হ্যাঁ গো স্বামী, আজকে দিন আমাকে প্রণাম করে কি হবে বলো তো? তোমাকে প্রণাম করে নারীত্ব জীবনকে আমি শীতল করতে চাই প্রভু। সত্যি গো, তুমি আমাকে প্রণাম করতে দাও না স্বামী? বিহুলা, বলো। তোমার কথা শুনে মনে হচ্ছে আজকে দিন আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। হ্যাঁ গো স্বামী, তাই যদি হয়, বলো। আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এতে অনুমতি নেওয়ার কি আছে? তুমি আমায় প্রণাম করো। তুমি স্ত্রী চিত্রে দাঁড়িয়ে থাকো, বেশ, তোমাকে আমি প্রণাম করছি তাই প্রভু। হবে। না! এসো না বিয়ে, তোমার মস্তকে যে আমি সর্প দেখতে পাচ্ছি, সেই সর্প দেখে যে আমি বড় ভয় পাই বিহুলা। আজকে আমি বড় ভয় পাই। ও তোমার মস্তকে সর্প, না, ওই আজ কিলি কিলি করে বানিয়ার ঝি, ওই না সারি দেখিয়া ভয় না। না। তুমি আমায় প্রণাম করো। তোমারে মস্তকে সর্প কিলি কিলি করে বানিয়ার ঝি, ওই না সর্প দেখিয়া ভয় লাগে। না স্বামী, না, প্রণাম করতে দাও না গো। ওই না সর্প নয় গো, তবে অভাগী প্রাণনা আমার মস্তকের স্মৃতি পাখি নারীদের জীবন এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয় গো স্বামী। মা বাবাকে ছেড়ে এসেছি চম্পকন করে, তোমাকে আপন করে পেয়েছি গো, কিন্তু মনে হয় আমি নারীত্ব জীবনে সফল করতে পারবো না স্বামী। আজ তোমাকে আমি প্রণাম করতে পারবো না স্বামী গো। বিহুলা, আমি জানি না পি, ও গো স্বামী, তুমি যখনই যখনই প্রণাম করতে আসছিলে, তোমার মস্তকে যে আমি সর্প দর্শন করছিলাম, যার কারণে আমি বড় ভয় পেয়ে গেছিলাম। জানি না পি, বাছরে প্রবেশ করা মাত্র, তুমি প্রণাম করা মাত্র আমি যে সর্প দর্শন করবো, ও গো স্বামী, আমি কখনো কল্পনা করতে পারিনি। স্বামী গো,
এবার আমি দূরে যাব না, বেশ। এবার তুমি আমায় প্রণাম করো ঈশ্বর। বেশ, এই মুহূর্তে তোমাকে প্রণাম করছি স্বামী। না ও তোমার সর্ব অঙ্গে সর্ব মনিয়র ঝি ওই না সর্ব দেখিয়া ভয় না তুমি আমাকে প্রণাম করতে দাও স্বামী। ওই যেন সর্ব দেখিয়া আমায় তুমি প্রণাম করো না। ওই না সর্ব নয় গো অভাগী প্রাণনা, আমার সর্বঙ্গের অলঙ্কার স্বামী। কথাই মানব কথাই সর্প, আমি তো সামান্য মানব গো। মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করি বলো না স্বামী গো। তা তো সত্যই প্রিয়ে। তুমি আমাকে একটিবার প্রণাম করতে দাও তুমি কেন এই লোহ বাসন ঘরে সর্প নিয়ে আসবে? কিন্তু জানো প্রিয়ে, বলো তুমি যখনই আমাকে প্রণাম করতে আসছো তখনই যেন আমি সর্প দর্শন করতে পারছি। স্বামী। জানি না প্রিয়ে কিসের কারণে আমি সর্প দর্শন করছি। দেখো, তুমি না দিয়েছিলে আশীর্বাদের সময় অষ্ট অলঙ্কার, ঠিক বলেছো প্রিয়ে। এই অলঙ্কার আমি সর্বঙ্গে পরিধান করে রয়েছি এই স্বামী। অলংকার তো আমারই দেওয়া। তুমি মিথ্যে ভয় পাচ্ছ গো, তুমি আমাকে প্রণাম করতে দাও না গো। জানো প্রিয়ে, দাও। সেই সর্প দেখে আমি কেন ভয় পাচ্ছি? কেন গো এক এক করে আমার ছয়টি দাদা প্রাণে বেঁচেছিল এই চম্পক নগরী। সর্পে আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে যার কারণে এই সর্প দেখে আমি সত্যি বড় ভয় পাই। ওগো স্বামী। বিহুলা, বলো। তোমাকে আমি দুঃখ কষ্ট দিয়েছি, তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে কখনো আমি দুঃখ কষ্ট দেব না। স্বামী। পারো তো তুমি আমাকে ক্ষমা করো প্রিয়ে, ওগো তোমাকে আমি কষ্ট দিয়েছি, না গো না, সরল মনে তোমার আঘাত দিয়েছি আমি। এভাবে কথা বলবে না তুমি, তুমি কিন্তু আমাকে আদেশ করতে পারো। বেশ প্রিয়ে, এবার আমি দূরে সরে যাব না, আমাকে প্রণাম করে সত্যি যদি পারো তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে তবে আমি বড় খুশি হব। এসো তুমি আমায় প্রণাম করবে। সত্যি গো, নারীত্ব জীবনে সর্বপ্রথম স্বামীকে আমি প্রণাম করছি। জানি না নিজের জীবনকে আমি সফল করতে পারবো কিনা জানি না, তাই মায়েরা সবাই মিলে অনুগ্রহ দিয়ে আশীর্বাদ করবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। আশীর্বাদ করবে হুলা, তোমার যেন মনোবাসা পূর্ণ হয়ে যায়। সত্যি গো, কি উজানি নগরে মায়ের কথা সত্যি হয়েছে। স্বামীকে প্রণাম করলে নাকি নারীত্ব জীবন শীতল হয়ে যায়। আচ্ছা। আমার জীবন যেন শীতল হয়েছে, তাই নাকি প্রিয়ে? আমার মানব জীবন সফল হয়েছে। ওগো প্রিয়ে, আজকে তুমি আমাকে প্রণাম করে পেরেছো তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে। হ্যাঁ গো স্বামী। সত্যি প্রিয়ে, তোমার কথা শুনে মন খারাপ যেন শীতল হয়ে গেল। ওগো কি? জানো গো স্বামী, তোমাকে আমি একটি কথা বলতে চাই প্রভু। একটি কথা কেন, তুমি 10টি কথা বলতে পারো, কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী। জানো গো, কি? তোমার সঙ্গে মনে হয় পূর্বজন্মের কিছু সম্পর্ক ছিল, তাই নাকি? তার জন্য তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি গো। তাই তোমাকে একটি কথা বলতে চাই, বল প্রিয়ে। গানের ভাষা কেমন। বেশ বেশ বলো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তাই নাকি? তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি
মনের কথা বলেছি গো স্বামী। তাই নাকি প্রিয়ে? আজকের দিন আমরা নিশি যাপন করবো কিভাবে বলো স্বামী? সত্যই বলেছো প্রিয়ে। এক এক করে আমরা 2 প্রহরকে দিয়েছি, বাকি রয়েছে আর 2 প্রহর। হ্যাঁ গো স্বামী। এই 2 প্রহর কি করে কাটাবো শুনবে? বলো। বিয়ের আগে আমরা বৌদিরে ছিল না, ছিল। তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীন্দর বাসর ঘরের মধ্যে নিচে যাপন করতে হলে বাসর ঘরের মধ্যে রেখে বাসি করতে হয়। তাই নাকি? তাই ভাবছিলাম বাসর ঘরে আমরা পাশা খেলে সারাদিন প্রভাত করে দেবো। ওগো, কিন্তু আমি তো পাশা খেলতে জানি না তোমায় স্বামী। যদি আমি শিখিয়ে দিই। তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি পাশা খেলতে পারি। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ গো স্বামী। বিহুলা, বলো। তোমায় আমি শিখিয়ে দেবো সত্যই, কিন্তু এই পাশা খেলায় কিছু পণ রাখতে হয়, তাছাড়া খেলা হয় না। ও, পাশা খেলা আমাদের পণ রাখতে হবে? আচ্ছা বলো তো এই পাশা খেলায় কি পণ রাখতে হবে আমাদের? আচ্ছা বলো তো, বলো স্বামী। পাশা খেলায় তুমি যদি এই বাসর ঘরে হেরে যাও, হ্যাঁ। তুমি আমার কাছে কি পণ রাখবে? ও, আমি যদি হেরে যাই তোমাকে আমি কি দিব? হ্যাঁ, এটাই বলতে চাইছো তো? এটাই। জানো গো স্বামী, দেবার মতো কোনো কিছু নেই তো। কিছু তো তুমি যা চাইবে আমি তাই দেবো গো বেশ স্বামী। বেশ। তুমি যদি হেরে যাও বদ্ধ বাসর ঘরে, তুমি আমাকে কি দিবে বলো স্বামী? তোমায় আমি কথা দিচ্ছি বেহুলা, বলো। নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণ দোলাই করে আমি নিয়ে যাব রাজপ্রাসাদে, সেখানে নিয়ে তো অস্ত্র অলংকার দিয়ে স্বর্ণ অঙ্গ তোমার সাজিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। আজ পাশা খেলবো দুজনে ও স্বামী গো, আজ পাশা খেলবো দুজনে ও সব তোমার শানে, স্বামী সবার শানে, একলা পায়াছি হ্যাঁ, একলা পায়াছি হ্যাঁ, লীলানি ঘুরবো। আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজ পাশা খেলবো দুজনে। একলা পায়াছি হে তা পলাইয়া যাবে কোথায়? একলা পায়াছি হে তা পলাইয়া যাবে কোথায়? পাথরে ঘিরিয়া রাখবো, পাথরে ঘিরিয়া রাখবো আমার ভালোবাসি। আজ পাশা খেলবো দুজনে, প্রিয়ে গো, আজ পাশা খেলবো দুজনে। ওগো স্বামী, চলো আমরা বসে পাশা খেলি। চলো বসে বসে খেলি, এসো পালঙ্কে বসো। বেহুলা, পাশা খেলায় কিন্তু চিটপট আছে বুঝলে? আচ্ছা বলো। আচ্ছা বলো, তুমি চিট নেবে না পট নেবে? আমি পর নেবো গো। তোমার পট আমার চিট হইলো কেমন? হ্যাঁ স্বামী। তোমায় তাহলে আমি দেখে দিচ্ছি কেমন। আর খেলিব খেলিব পাশা, ও গো এই না বাসা ঘরে। এই যে তোমার এই না বাসা। খেলিব খেলিব পাশা, এই না বাসা ঘরে। প্রথম দান পাশা চালাই আমি
দ্বিতীয় দান পাশা চালাই আমি ধর্ম কর্মের নামে গো। দ্বিতীয় দান পাশা চালাই আমি শিব শম্ভু নামে গো। জয় শিব শম্ভু জয়, জয় শিব শম্ভু জয়। মনে রয়া নন্দে পাশা চালায় বাসর ঘরে গো। জয় শিব শম্ভু জয়, জয় শিব শম্ভু জয়, জয় শিব শম্ভু জয়। দেখো তো কার জয় হয়েছে? চারটে পট উঠেছে। আরে বাবা তোমার জয় হয়েছে। আমার জয় হয়েছে? হ্যাঁ। তুমি না বলেছিলে যদি তোমার পরাজয় হয় তোমার মালাখানি আমার গলে পরিধান করে দেবে? কথা দিয়েছিলাম অবশ্যই, কিন্তু কথা দিয়েছো? এখন কিন্তু দিতে যাইনি। এই বাসর ঘরে আমি দিতে যাইনি। কেন স্বামী? নিশি প্রভাত হওয়ার পর তোমাকে আমি দেবো। না গো না, আমার এই মুহূর্তে চাই গো। এই শোনো, বলো। তোমাকে আমি কথা দিয়েছি দেব তো দেবই। তুমি জানো না এই পৃথিবীতে যত নারী রয়েছে আচ্ছা। সবারই কিন্তু অলংকারের প্রতি লোভ রয়েছে, আমারও রয়েছে। আরে তাই বাহ। এই মুহূর্তে তোমার মালাখানি আমাকে। আচ্ছা ঠিক আছে, তোমার লোভ থাকলো তো ভালো, তো তোমার লোভ আছে ভালো আছে ঠিক আছে, কিন্তু এখন তোমাকে আমি দিতে পারবো না, কারণ আমার কাছে এখন কিছু নেই। কিছু নেই? বেশ বেশ, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে গো। আর প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো গো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। আর তৃতীয় দানে চালাই বাসা, মা মনসার নামে গো আমি, মা মনসার নামে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। জয়। কার জয় হয়েছে ভালো করে লক্ষ্য করো। সত্যি গো, আজকে দিনে তোমার জয় হয়েছে, আমার পরাজয় হয়েছে গো পাশার স্বামী। গুটিগুলো তোলো, ফেলে তো দিচ্ছ। স্বামী, আচ্ছা বলো তো এই বদ্ধ বাসর ঘরে তুমি কি চাও? জানবি, বলো। আমি মনে বড় আশা করেছিলাম তোমাকে আমি কবে আপন করে পাবো, হ্যাঁ সে আশা যেন আমার পূর্ণ হয়েছে। সত্যি? তবে এই লোহ বাসর ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি। এই বাসর ঘরে অন্য কিছু চাইব না প্রিয়, তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে একটিবার আমি প্রেমালিঙ্গন চাই। না সত্যি গো, স্বামী যেন উন্মাদ হয়েছে, স্বামী যেন পাগল হয়েছে প্রেমালিঙ্গনের জন্য। তাই স্বামীকে কয়েকটা আমি প্রশ্ন করব, এই প্রশ্নে যদি উত্তর দিতে পারে স্বামীকে আমি স্বেচ্ছায় প্রেমালিঙ্গন বেহুলা। দেব। স্বামী তুমি নিজে নিজে কি কথা বলছো? জানো গো, তোমাকে কয়েকটি প্রশ্ন করব। তুমি আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ। তার উত্তর আমাকে দিতে হবে। হ্যাঁ স্বামী। তবে কি হবে? এই প্রশ্নের উত্তর দিলে তোমাকে আমি প্রেম আলিঙ্গন দেবো, কেমন? তাই নাকি? হ্যাঁ গো স্বামী। তোমার জানো? তোমার প্রশ্নের উত্তর দিলে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে। হ্যাঁ গো স্বামী। তবে বেশ। জানো কোনো পরীক্ষার্থী যদি পরীক্ষায় পাস মানে পরীক্ষা না দেয় তাহলে সে ফল পায় না গো। তাই তোমাকে কিছু প্রশ্ন করব, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তোমাকে স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেব। তাই নাকি প্রিয়? হ্যাঁ গো স্বামী। বেশ, তাহলে তুমি প্রশ্ন করিয়ে দেখো পারছে কিনা। তুমি বড় বন্দি আমি ভালো জানি, চারটি সাদার নাম বলো ও গো প্রাণ স্বামী। তুমি বড় বন্দি আমি ভালো জানি, চারটি সাদার নাম বলো ও গো প্রাণ স্বামী।
চারটি সাদা বলো। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। তুমি ভাবছো আমি কিছুই পারি না না? আচ্ছা বলো তো। তবে শোনো কেমন। আচ্ছা, বলো। আর শোনো বলিও গাবি আমার মুখবাণী, তোমার প্রশ্নের উত্তর যদি বলে দেব তুমি জানো না কি কি সাদা আছে তাই তো? আচ্ছা বলো না। তুমি কর্ণবাদন শুনবে। বেশ। আর বক সাদা দুধ সাদা আরো সাদা শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের দন্ত। তোমার মুখের দন্ত সব থেকে শোনটি, বক সাদা দুধ সাদা আরো সাদা তোমার হস্তের শঙ্খ, আচ্ছা। তার চেয়ে অধিক সাদা তোমার ওই মুখের দন্ত। তার বাহ চেয়ে বাহ বাহ সাদা বাহ বাহ, বেশি। সত্যি গো সঠিক উত্তর দিয়েছো। তবে আরেকটি প্রশ্ন রয়েছে। এই তো তুমি বড় পতি আমি ভালো জানি, চারটি কালোর নাম বলো ও গো প্রাণ স্বামী। এই উত্তরটাই কিন্তু শেষ, না আরেকটি রয়েছে। আর কিন্তু বলতে পারবো না আমি। আচ্ছা বলো তোমাকে তো। প্রেম আলিঙ্গন দিতে হবে। আচ্ছা বলো বলো। তবে শোনো, বেশ। আর বক সাদা শুদ্ধ সাদা আরো সাদা শঙ্খ, তার চেয়ে অধিক সাদা তোমার মুখের দন্ত। কালো কোকিল কালো আরো কালো কেশ, তার চেয়ে অধিক কালো তোমার চোখের মণি। তোমার চোখের মণিগুলো সবচেয়ে কালো। বলো, তুমি সঠিক উত্তর দিয়েছো গো। তুমি তুমি তাহলে আমার প্রেম আলিঙ্গন দাও। দাঁড়াও আরেকটি শেষ। কেমন? ঠিক আছে বলো। বলছে কি আকাশে চন্দ্রদেব কার বিয়েতে স্বয়ং নৃত্যগীত করেছিল স্বামী? কার বিয়েতে চন্দ্রদেব স্বয়ং নৃত্যগীত করেছিল। ভূমিতে এসে নৃত্য করেছিল? হ্যাঁ বলো তো। এটা এই কথা শুনবে। বলো স্বামী। আর মিথিলাতে শ্রীরামচন্দ্রের বিয়ে হয়েছিল, আকাশের চন্দ্রদেব নৃত্য করেছিল। দাঁড়াও, মিথিলাতে যখন শ্রীরামচন্দ্রের বিয়ে হয়েছিল, আচ্ছা মিথিলাতে এসে চন্দ্রদেব নৃত্য করেছিল মর্তের বুকে। সত্যি কথা বলেছো গো। তবে তুমি আমার প্রেমালিঙ্গ দাও। না তুমি এসো না গো। ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। তুমি ছেড়ে দাও। না, তুমি এসো না। পালিয়ে যাবে কোথায়? কথা রাখো না প্রিয়ে গো। সত্যি? আরে যাচ্ছ কোথায়? ও আবার দাহ দাহ গো প্রিয়ে, ইয়াময় প্রেময়ালিঙ্গ। ও আমার কাম জ্বালায় গো প্রিয়ে, নাহি সহে পরা। আমায় ছুঁয়ো না স্বামী গো। তুমি এসো না। না গো, না, তুমি এসো না। তোমার হস্তপদ ভারী ও প্রাণনা শুইতে না পারি, আমি নারী শ্বাসের যা
এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য এক শ্বাসের জালির সঙ্গে তুমি তুলনা করছো নিজেকে? ওগো স্বামী, তাই জানো বিয়ে বলো। আমি কেমন খেতে ভালোবাসি। বলো স্বামী। আর কচি শশা খেলে প্রিয়ে যেমন আমার লাগে ভালো, ও আমার পাপিয়া শশা খাইলে নাই লাগে ভালো। এসব দিয়ে আরে যাচ্ছো কেন? দাও আমায় আসতো। আরে ছোটতে লাগাও বৃক্ষ, স্বামী গো গড়ায় ঢালো জল। আরে বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমার ফল। তাই নাকি? ছোট থেকে লাগালে বৃক্ষ গোড়ায় ঢালবে জল, সেই বৃক্ষ বড় হয়ে নিশ্চয়ই দেবে ফল। হ্যাঁ গো স্বামী, তাই আমি কি বলি জানো? বলো। ওই আমি ছোটতে লাগালাম বৃক্ষ, বৃক্ষের গোড়ায় ঢালিলাম জল, ওই আমার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। ছোট থেকে লাগালাম বৃক্ষ গোড়ায় ঢালিলাম জল, সেনা বৃক্ষ বড় হয়ে যদি না দেয় ফল। স্বামী যেমন গো। যেমন বাস বৃক্ষ কখনো ফল দেয় না, ওগো পান বৃক্ষ কখনো ফল দেয় না। জানো গো তাই স্বামী, দাবড়িকে আজকে দিন প্রেমালী মন কোনো বৃক্ষের ফল ভক্ষণ করতে গেলে কিছু সময় ধরতে হয়, কিছু অপেক্ষা করতে হয় গো। সহজে ফল ভক্ষণ করা যায় না স্বামী। তাই নাকি? তাই তোমাকে আরেকটি কথা বলে রাখি, বেশ ভালো। আরে কাঁচা ডালি খেলে প্রাণ না, ওই না মুখে লাগে কর। আরে পাকিয়া ডালি মুখে মুখে আসে রস। তুমি এসো না। কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ, আচ্ছা পাকিয়া ডালিম খেলে মুখে আসে রস। তাই নাকি? এই পৃথিবীতে এমনও ফল আছে যে কাঁচাতেই ভালো লাগে, কি জানো? বলো। ওই না কাঁচা নারীকে যেমন কাঁচা গুয়া পায়, ওই আমার সে সফল খেলে পেয়ে অমৃতির সমান। যেমন কাঁচা ডাব, কাঁচা নারিকেল, কাঁচা গোয়া পান, সেসব ফল খেলে যেন অমৃতের সমান। ওগো স্বামী, কমল কলিকা পুষ্প আমি মদহীন, ভ্রমর না যায় ওঠো কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয়, আচ্ছা। তাহার সন্ধান গিয়ে ফুলের মধু খেয়ে মজা পাই ভ্রমর গো। মানে তাছাড়া যায় না, তাই তো? না গো না। তাই জানো রে, বলো। তোমার এই সুন্দর নারীত্ব জীবনকে দেখে, তোমার এই বদনখানে দেখে আমার কি মনে হচ্ছে? বলো স্বামী। আরে দেখিতে সুন্দরী তুমি, যেমন একটা মহাকালের ফল, ওই আবার ভিতরে কষ্টিত তোমার উপরেও চল। তুমি এসো না। শোনবি, বলো। এই বাসর ঘর চতুর্দিকে যেন ঘিরে আছে, এই বাসর ঘর থেকে তুমি বেরোতে পারবে না। ওগো স্বামী। তাই দাবি আমায় না। আজকে প্রেমালী ঘর, তুমি এসো আজকে না। আমি কাম জ্বালা সহ্য করতে তুমি পারছি এসো না না। গো, তুমি এসো তুমি না। দাও আমার প্রেমালী ঘর, আমি তোমার স্বামী, তুমি আমার অর্ধাঙ্গী, না। তুমি জানি তুমি আমার প্রেমালী ঘর। না। হস্তে ধরি পাই করি বলি যে তোমারে, আজকের নিশীতে প্রাণনা ছেড়ে দাও আমায়। যে বানারি বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্তিতে লিখায় আছে বিধবা লক্ষণ। বিধবার লক্ষ্য। জানো না, কত তপস্যার ফলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি।
আমি যে তোমাকে হারাতে পারবো না প্রভু। আমিও তোমাকে হারাতে চাই না পি, ওগো, শুধুমাত্র এই বাসর ঘরে তোমাকে পরীক্ষা করছিলাম, সত্যি সে পরীক্ষায় যেন তুমি উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য আসলে তুমি মহাসতী, তুমি আমার যোগ্য হয়েছো, যার কারণে তোমাকে আমি নিজে পছন্দ করে বিবাহ করেছি। সত্যি কিন্তু জানবি, বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে, রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে এনে দাও না দেব, আমি ভক্ষণ করি। ওগো স্বামী, আমার তো জানা নেই কথা কি রয়েছে, তুমি আমাকে দেখিয়ে দাও স্বামী। কেমন? তুমি দেখতে পাচ্ছ না? না গো। আর বাসরেতে আছে প্রিয়ে, ওই দেখো এত পেরো চান, ওই না সেই চালো দিয়ে প্রিয়ে রন্ধন করবি যা। বেশ স্বামী, বেশ। বাসরেতে আছে প্রিয়ে, এত পেরো চান, সেই চালো দিয়ে প্রিয়ে রন্ধন করবি যা। এই দেখছো আতপের চাল আছে। বেশ গো স্বামী, তোমার জন্য এক অন্য পঞ্চমী দিন রন্ধন করবো। ঠিক বলেছো প্রিয়ে, আজকের দিনে আমার জন্য রন্ধন করো, এই একান্ন পঞ্চব্যঞ্জন বেশ। তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করবো। তাই হবে গো। খণ্ডক্ষণ করবো বিশ্রাম, তুমি সুন্দর করে সজ্জা পাতিয়ে দাও। বেশ গো স্বামী। ও রন্ধন করি গো, এই না বাসর ঘরে মনের আনন্দে, ও রন্ধন করি গো। চালো দিয়ে রন্ধন, জল দিয়ে রন্ধন, ও রন্ধন করি গো। আরে রন্ধন রাধে আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো আমি অতি দেবতা